লাক্ষাদ্বীপ তথা আগাথির উপরে এটা আমার অন্তিম পর্ব। কেন যে ভালো লেগেছিল এই আগাথি তার ব্যাখ্যা সবসময় আমি খুঁজে পাই না, কিন্তু একটা ব্যাপার মাথায় রাখতেই হবে, এখানে কোনো আড়ম্বর ছিল না, কোনো বাহুল্য ছিল না, যেটা ছিল নিতান্তই আন্তরিকতা। সেই স্মৃতিটাকে বহন করে চলেছি। এছাড়া লাক্ষাদ্বীপের পরে একটা দুঃখজনক স্মৃতিও আমাদের কুড়ে করে খায়। আমরা যারা গেছিলাম তার মধ্যে একজন ফিরে আসার পরেই ধরা পড়ল উনি দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত এবং উনি আর আমাদের মধ্যে নেই। তার স্মৃতিও আমাদের কুড়ে করে খায়। তাই সব মিলিয়ে লাক্ষাদ্বীপ তথা আগাথির উপরে এটা আমার অন্তিম পর্ব। ঘুরে আমরা ফিরে এসেছি আমাদের আস্তানায়। সমুদ্রের ধারে আমরা ঘুরে বেড়াচ্ছি, একটা মুরগি তার ছানাগুলো নিয়েও ঘুরে বেড়াচ্ছে। দেখতে খারাপ লাগছে না, আসলে জায়গাটা এটা আমাদের মনে একটা মায়া সৃষ্টি করেছে। এই যে রামধনু আমাদের বোধহয় বিদায় সম্বর্ধনা জানাচ্ছে, কারণ কালকের বিকেলটা তো আমরা এখানে দেখব না, দেখব কলকাতায়। তো রামধনুটা বেশ মজাই পাচ্ছি, আমরা বেশ আনন্দই পাচ্ছি। সত্যি অবাক দৃষ্টিতে আমরা তাকিয়ে আছি, ছোটবেলা থেকেই তো দেখছি। বিকেলে ভাবলাম কালকে তো আর থাকছি না, একটু সমুদ্র স্নানটা সেরে নিই, কারণ পুরীতে স্নান করা তো মহা মুশকিলের ব্যাপার। পুরী তো এখন মনে হয় এসপ্লানেড, এত লোক, এত বাঙালি। স্নানটা সেরে এসে আমরা ভাবছি আমাদের যে রিসোর্টে সিশেল হোটেল, তাতে যে দোলনাগুলো বাঁধা আছে দেখছি আর ঘুরছি, একেই বোধহয় বলে বিষণ্ণ বিকেল। মনটা খারাপ লাগছে, এই রিসোর্টটা যেন ভালোবেসে ফেলেছি। এটা আমাদের রাত্রের ডিনার খাওয়ার ঘর। একটু সন্ধে হয়ে আসছে, আলো জ্বালানো হয়ে গেছে। এই যে আমাদের টেবিলগুলো বসে খাওয়া, পুরো আলোকিত নয়। যাক, পরদিন সকালবেলা আজকে চলে যাব, একটু দোলনায় দুলে নিই, কিন্তু দেখলাম বৃষ্টি হয়ে গেছিল। বৃষ্টি এখানে সবসময় পড়ে, ভিজে গেছি খানিকটা। মন খারাপের সকাল। গাছের ছায়াগুলো দীর্ঘকায় সকালের সূর্যের আলোতে। একটু ঘুরে দেখে নিই। চললাম এয়ারপোর্টের দিকে। যতই ভালো লাগুক, যেতে তো একদিন হবেই। যাচ্ছে গাড়ি আমাদেরকে নিয়ে এয়ারপোর্টের দিকে। দিনে তো 4খানা প্লেন নামে, প্রাইভেট প্লেন কিছু আসে কিনা জানি না। চললাম, মন খারাপের সকাল। রাস্তাটা ভারী সুন্দর, এয়ারপোর্ট থেকে জেটিঘাট একটাই রাস্তা। দ্বীপটার চওড়াও তো 100 মিটারের কাছাকাছি, কটা রাস্তা আর হবে। এদিকে গেলে সমুদ্র, ওদিকে গেলে সমুদ্র।
পৌঁছে গেছি আমরা এয়ারপোর্টে। এয়ারপোর্টকে এত কাছ থেকে দেখা আর কোনো বড় এয়ারপোর্টে সম্ভব নয়। এখানে সবটাই মানে ফর্মালিটির বাইরে। আমরা দেখছি একটা হেলিকপ্টার, তার মানে দিনে যে 4টে প্লেন নামে তার বাইরেও হেলিকপ্টার সার্ভিস আছে। এটা শুনেছি আরবের কোনো শেখ অনুমতি নিয়ে হেলিকপ্টার নিয়ে এসেছেন, তার ব্যক্তিগত হেলিকপ্টার। এটা নিয়ে উনি চলে যাবেন, যান না, আমাদের অসুবিধা কি। আমরা একটু দেখি কাছ থেকে হেলিকপ্টার কি করে ওড়ে। এটা জানি যে হেলিকপ্টারকে উঠতে গেলে প্লেনের মতো লম্বা দৌড় দিতে হয় না, ওরা মাছরাঙা পাখির মতো জায়গা থেকে উঠতে পারে, দৌড়াদৌড়ির কোনো ব্যাপার নেই। তাই একটু দেখি, ঘনিষ্ঠভাবে দেখি হেলিকপ্টার কি করে উঠছে, ছবিটাও তুলে নিই। মনে হচ্ছে এটা এয়ারপোর্ট, চারদিকে ঝোপঝাড়, তবে ভালো, পরিবেশটা ভালো। এই যে হেলিকপ্টার উড়লেন কিন্তু দৌড়ালেন না। প্লেন যেরকম একটা লম্বা দৌড় মারে, যার জন্য রানওয়ে কিচ্ছু লাগে না, উনি উড়ে গেলেন। উনি নাকি যাবেন গোয়া, সোয়ারি নাকি আছেন আরবের শেখ। গোয়া থেকে তিনি আবার কি করে ভেঙে ভেঙে যাবেন ওনার ব্যাপার, বড়লোকদের ব্যাপার। আমরা অপেক্ষা করছি। এবার আমাদের পালা। উঠে গেল আমাদের মধ্যে সর্বকনিষ্ঠ যে ঋণী, সে আগে উঠে গেল। এবার আমরা উঠব। আমার একটাই রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। এই রিকোয়েস্টটা রাখুন। আমাদের নিয়ে যাবে এই প্লেন ব্যাঙ্গালোরে।